চালা চালা দেখি, আসা আসা। হ্যাপি বার্থডে হয়ে গেছে, হ্যাপি বার্থডে। দিচ্ছ মাশাআল্লাহ, বাবারটা সাজিয়ে দিচ্ছ। হ্যাঁ অনেক সুন্দর, আমার থেকে সুন্দর হয়েছে। রমজান কেবল না খেয়ে থাকার নাম নয়, এটি হলো আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। কপালে সিজদার দাগ থাকুক আর না থাকুক, অন্তরে যেন আল্লাহর ভয় সব সময় থাকে। শুভ রমজান সবাইকে, মোবারক রমজানের মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা যারা অন করেছেন, যারা অসুস্থ আমার ভিডিওটি দেখছেন, তাদের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লাগবে। তো যারা আমার ভিডিওটি ওপেন করেছেন, অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আর প্লিজ লাইক করবেন যদি রোজা থাকেন আর আমার ব্লগটি ভালো লাগে। তো আর কথা না বাড়াই, তো আজকে সকালে ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ করা হয়েছে। ঘরের তো টুকটাক কাজ থাকবেই, এটা রোজা হোক বা না হোক, এমনিতেও কাজ থাকে। রোজার মধ্যে তো কাজ একটু বেশিই থাকে, কারণ আমাদের সারাদিন পরে কিন্তু রোজার ইফতারের জন্য আয়োজন করা হয়, আর সেটা কিন্তু মেয়েদেরই কষ্ট হয়। মেয়েরাই কিন্তু এসব কাজ করে থাকে। আজকে হঠাৎ করে মনে হলো যে একটু খিচুড়ি তৈরি করব, তো ইফতারের জন্য আয়োজন কিছু করব। বাচ্চাদের জন্য একদমই তেলের জিনিস করতে চাই না মাঝে মধ্যে, তারপরেও কেমন করে যেন করাই হয়ে যায়। তো ওরা হচ্ছে একদমই খেতে চায় না, তো ওদিকে থেকে আমি কাজগুলো করে নিয়েছি, খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। আর আমার হচ্ছে কিছু সবজি আমি কেটে দিচ্ছি। আরে আল্লাহ কবুল করুক রোজা। আজকে কয়েকদিন ধরে ছোট ছেলেটা একদমই খাবার খেতে চায় না। ও হচ্ছে রোজা রাখছে, কিন্তু রাতে সেহরিতে তেমন খাবার খায় না, মানে শুধু একটু পানি খাবে। এক লোকমা যদি ভাত খায় কোনো রকম, তো ওকে জোর জার করে আর খাওয়ানো যায় না আর কি। তো আমি চেষ্টা করি কখনো কখনো খাইয়ে দিতে, তো খাবার খাইয়ে দেওয়ার পরেও কিন্তু ওর শরীরটা খারাপ থাকে। তো মাঝে মধ্যে তো ও খাবার খেতেই চায় না, তারপরে আমি চেষ্টা করি খাইয়ে দিই। তো আজকে বলছিল যে আমার শরীরটা একদমই ভালো লাগছে না, আর একদমই পেটে ব্যথা করছিল, তারপরেও কিন্তু রোজাগুলো রাখছে। আর আমার বাচ্চাগুলো কিন্তু একদমই ছোট থেকে কিন্তু রোজা করে, সে ক্লাস 3-4 থেকে কিন্তু রোজা শুরু করে দিয়েছে। তো ছোট থেকে রোজা রাখে, সুমিদও রোজা রাখে, বড় ছেলেটাও আর ছোট ছেলেটাও। আর মেয়েটা তো আমার সাথে যে দেখতে পাচ্ছেন কত কাজ করে দিচ্ছে আমার সাথে। ও কিন্তু আমি যখনই ফ্রুটস কাটতে বসি তখনই হচ্ছে ফ্রুটস কাটবে, যখন জুস বানাবো জুস বানাবে, যখন রান্না করতে যাব রান্না করতে যাবে। আসলে এই বয়সটা মনে হয় এরকমই হয় যে মায়ের সাথে সব কিছু করতে ইচ্ছে করে। তো একটা সময় হয়তো বা করবে নাকি করবে না সেটা আমি জানি না। এখন কিন্তু মাশাআল্লাহ অনেক আগ্রহ আমার মেয়েটার কাজের। এই আগ্রহটা যদি সব সময় থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আমার ভালোই হবে। তো যাই হোক, আমার কিন্তু যে ফ্রুটসগুলো আমি খাই বা আপনাদের ভাইয়া খায় সেগুলোই কেটে নিচ্ছি। তো আজকে বাসার অনেকগুলো কাজই কিন্তু করা হয়েছে, কারণ হচ্ছে দেখতে দেখতে আবারও রোজা চলে যাবে, ঈদও চলে আসবে, এভাবেই কিন্তু দিনগুলো চলে যাচ্ছে। আর বাচ্চাদেরকে নিয়ে কিভাবে যেন সময়টা চলে যায়, রোজার মধ্যে তো একদমই সময় পাওয়া যায় না। তো সারাদিন পরে মনে হয় যে ইফতার বানাবো, কী থেকে কী করব, সব কিছু আগে থেকে গুছিয়ে রাখতে হয়। আবার নামাজও পড়তে হয়, তো কোরআন শরীফও পড়তে হয়। কোরআন শরীফটা একটু চেষ্টা করছি যে এবার খতম দেব, তো এই কারণে কিন্তু অন্য কিছু করার আর সময়ও পাই না। ভিডিও বানাতে হয়, টুকটাক কথা বলতে হয়, তারপর আবার কোরআন শরীফ পড়তে হয়, বাচ্চাদেরকে একটু সময় দিতে হয়। সব কিছু মিলিয়ে
মানে হজ বড়লোর। আরে বাবারে, আরে বাবারে, টিং 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 টিং। আজান দিচ্ছে, বাবা নামাজ পড়ে আসো। মাঝে মাঝে এত মাথা ঘুরায়, মনে হয় যে আমি কি রেখে কি করব, কোনটা আগে করব কোনটা পরে করব। বাচ্চাদেরকে নিয়ে মানে দিক সেদিক হলে আমার একটু চেঞ্জ হয়ে যায়। আর ওদিকে সব কিছু ঠিকঠাক করে তারপর আমি আবার চলে এসেছি আমার বিরিয়ানিটা দেখতে, মানে খিচুড়িটা দেখতে। একটু ঝরঝরাই করতে চেয়েছিলাম, তো একটু কমিয়ে রাখাতে দেখলাম যে একটু সফট হয়েছে, তো প্রবলেম নেই। তো ওটা আমার কাছে বেশ ভালো লাগে। তো আমাদের জন্য হচ্ছে একটু লেবু শরবতও করে নেব। আর যেহেতু চিড়া খাই, চিড়াটাও রেডি করে নেব আপনাদের ভাইয়ার জন্য, আমার জন্য, আর বাচ্চাদের জন্য টুকটাক খাবার রেডি করব। প্রতিদিনই একটা না একটা ভাজা পোড়া করতেই হয়। তারপরে যে যখন এরকম শরবত বানাতে আসছি, আর তখন আমার মেয়েটা বলছিল যে আমি বানাই। তো কি করার, ওকেও দেই, আমিও শেয়ার করি, মানে এরকম করে আরও দেখা গিয়েছে আরও লেট হয়ে যায় আমার। তো ওদিকে ওর পাপার কাছেও চায় না, সুমিত চান, ওরা তো ব্যস্ত থাকে, ওরা দুজনেই ঘরে থাকে, আর মেয়েটা কিন্তু আমার সাথেই থাকে, আর এরকম করে আমার সাথে কাজ করতে থাকে একটু একটু করে। তো ওর জন্য ট্যাঙ্ক বানিয়ে নিচ্ছি, আর আমার জন্য ইসুপগুলের ভুসি, আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে একটু লেবুর শরবত। তো এ দিয়ে হয়ে যাবে। একটু লেবু বাবার। আর এবারের রমজানগুলো না কেমন যেন করে তাড়াতাড়ি চলে যাচ্ছে, মনে হচ্ছে যে একদমই ধরা যাচ্ছে না। রমজানের তো সাথে সাথে আমি ভিডিও করতে চেয়েছিলাম, মানে সবগুলো ভিডিওতে রাখবো, তো প্রতিদিনের এটাই রাখবো। কেমন যেন মাথাটা মাঝে মধ্যেই ঘুরে যায়, আর শরীরটাও কিন্তু খারাপ হয়ে যায় মাঝে মধ্যেই, দেখা গিয়েছে দুর্বল লাগে। তারপর সব কিছু তো ঠিকঠাক প্রতিদিন করতেই হয়, খাবার খেতেই হয়, বেঁচে থাকার জন্য কিন্তু খাবার খেতেই হবে। তো এরকম করে আসলে দিনগুলো চলে যাচ্ছে। আর এই যে আমার একটা অনেক দিন পর একটা পার্সেল চলে আসলো। তো খুলো তো এটা, মা দেখো তো এটা কি। ওয়াও, অনেক সুন্দর তাই না? এই যে কত সুন্দর একটা চাকনি, এই চাকনিটা আমার অনেক পছন্দের ছিল, অবশেষে হাতে পেলাম, আলহামদুলিল্লাহ। এই যে আমি সেই 1.5 মাস আগে এটা আমি অর্ডার করেছি, প্রি অর্ডারে ছিল। তো রোজার মধ্যে যে আসবে আমি কখনোই কল্পনা করিনি, এত পরে লেট করে আসলো আর কি। এটা বাহির থেকে ইম্পোর্ট করেছে। তো এই যে অবশেষে পেলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক করবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে। তো আজকে একটা কথা শেয়ার করি আপনাদের সাথে। তো কিছু কিছু মানুষ আছে আপনাকে ধরে হেঁচড়ে মানে নিচের দিকে নামাতে যাবে, কিন্তু আপনি কখনোই তাদের সঙ্গে মিশবেন না, কখনোই তাদের সাথে তাল মিলিয়ে চলবেন না, কারণ আপনাকে জেলাস ফিল করে বলেই কিন্তু আপনাকে নিচের দিকে নামাতে চায়, আপনাকে ভুল ধরে। তারপর হচ্ছে আপনি যদি ভালো কিছু করেন সেটাও কিন্তু আপনার ভালো নাম করে না কখনোই, যদি একটু আপনার ভুল পায় সেটা নিয়ে কিন্তু মাতামাতি করে। তাদের অভ্যাসই এরকম। তো এই সব মানুষের কাছ থেকে আসলে সবসময় দূরে থাকবেন। আমি মনে করি যে মানুষের সাথে কম মেশাটাই সবচেয়ে ভালো, কারণ নিজে একা থাকবেন, দেখবেন যে কত ভালো থাকতে পারছেন, নিজেই সব কিছুই মানে উপলব্ধি করতে পারবেন যে একা থাকাটা মজার আসলে কতটুকু। তো এদেরকে বলবো যে আসলে নিজেরা যখন কিছু না করতে পারে বা নিজেরা আগাতে না পারছে বা আমাদের মতো না হতে পারছে, তাদেরকে নিয়েই বলি। তো তারা কিন্তু চাবেই এটা করতে, আর সব সময় এই ভুলটা সব সময় ধরিয়ে দিতে। তো এরকম মানুষের সাথে আমার মনে হয় যে না চলাই বেটার, কারণ হচ্ছে ওরা ওদের মতো থাকতে পছন্দ করে, আর ওরা হচ্ছে ভালো কিছু দেখলেও গীবত করবে, খারাপ কিছু দেখলেও গীবত করবে। এটা কিছু কিছু মানুষের কিন্তু অভ্যাসও বলতে পারেন। আসলে রোজার মধ্যে কি আর বলবো, তো এক একজনের এক এক রকম মানে কথা টপিক আর কি, সবার কথাই তো আসলে ধরে রাখা যায় না। তো নিজের মতো নিজে যখন একা একা চলতে শিখে যাবেন, আমার মনে হয় যে এটাই একদম বেস্ট, একদম আপনার মানে নিজের মনের থেকে এই জিনিসটা করা।
কারণ আমি নিজেও বুঝতে পেরেছি, মানুষের সাথে চলেও বুঝতে পেরেছি যে কে কেমন, কে কখন কি বলতে চায়, কি বলে বা কিভাবে ইঙ্গিত করে কথা বলে। আসলে তারা তো আপনার জায়গায় অবশ্যই আসতে পারছে না বা আপনার জায়গায় আসতে পারবেও না। তো সেই কারণে কিন্তু তারা এটা আসলে হিংসা করে বা তাদের আরো আসলে খারাপ লাগে। তো এগুলো বলার কারণ হচ্ছে, তো আমি নিজেও অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি বা কিছু কিছু মানুষ আছে আপনিও দেখবেন যাদের সাথে মিলে গিয়েছে আজকের কথাগুলো, একটু কমেন্ট করবেন যে আসলে সত্যি আপু যেটা বলেছে। তো এই কথাগুলো মানে আমার আগে বিশ্বাস হতো না, তো আগে বুঝতে পারিনি যে আসলে মানুষ যে পৃথিবীতে কত রকমের আছে, আসলে মিশলেই কিন্তু বোঝা যায়। এটা আসলে আমি কাউকে উপলব্ধি করে বলছি না, নিজের থেকে চেষ্টা করে দেখবেন, আপনারা নিজেরাও বুঝতে পারবেন। আর আজকের ইফতারের জন্য সব কিছু কিন্তু আমি রেডি করে ফেলেছি। তো যাই হোক, কথাগুলো একটু মনে আসলো, তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেউ কিছু মনে করবেন না। আর যারা মানুষকে নিয়ে বেশি উপলব্ধি থাকে বা আকাঙ্ক্ষা থাকে, বলার আগ্রহ থাকে, এগুলো কমিয়ে দেন, তাহলে দেখবেন নিজেও শান্তিতে থাকতে পারছেন, অন্যকেও শান্তিতে রাখতে পারছেন। আসলে অন্যকে নিয়ে এত ভাবা চিন্তা কি দরকার আপনাদের বলেন? তো এটা কিন্তু আসলে খুবই খারাপ একটা অংশ। নিজে কি করছেন নিজের দিকে তাকান, নিজের দিকে খেয়াল করেন যে আমি যদি এটা করি বা এটা বলি তাহলে মানুষের কেমন লাগবে। অন্যকে কষ্ট দিয়ে কথা বলা কমান, এটা কিন্তু সবাইকে বলবো। অন্যকে কষ্ট দিলে কিন্তু একসময় না একসময় আপনাকেও সেটা পেতে হবে। তো যাই হোক, আজকে একটু মনের কথাগুলো একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি মনের থেকে দোয়া করি, সবাই যেন ভালো থাকেন আর সবার মনের দোয়া যেন আল্লাহ পাক কবুল করে নেন। তো এই দোয়াতে আজকের ব্লগটা শেষ করব। আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো, কথাগুলো কেমন লাগলো কমেন্ট করতে পারেন। তো আশা করি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।